ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, ও দুনিয়ার মানুষ তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই মাকাম ইব্রাহিমের কথা দুনিয়ার কোনো মোল্লা মৌলবি কয় না, কইলেই তো পায়ের কথা চলে আসে। কিসের কথা আসে? মাকাম ইব্রাহিম হলো ইব্রাহিম নবীর পায়ের ছাপ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম কি? ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবাঘর সংস্কার করেছেন, মেরামত করেছেন, আল্লাহ তা পাথর নরম হয়ে গেল, ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরে আটকায় গেল। আল্লাহ কি করলেন? এটা কাবাঘরে জায়গা দিলেন। যারা কাছে সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে আমার বান্দারা যা একটু শিখুক, পায়ের কদর করুক। ঠিক না বেঠিক? আল্লাহ কি বললেন? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। আজকে কদমবুসি করলে, পীর মসজিদের পায়ের সামনে মাথাটা একটু নিচে করলেই কয় শিরিক শিরিক শিরিক। ওরে বাপ রে বাপ, বাবারে এত শিরিক শিরিক করা, এখন তো শিরিকের জামানা, এখন তো তেজির জামানা। ঠিক না বেটি? ঠিক। তা আমি গবেষণা করে দেখলাম যে কদমবুসি বা মানুষের সামনে ওস্তাদ পিতামাতা পীর মুর্শিদ ওলি আল্লাহর সামনে মাথা নত করলে শিরিক, এইটা 2টা কিতাবে আছে। কয়টা কিতাবে আছে? জোরে বলেন, কয়টা কিতাবে? এই 2টা কিতাবের নাম আপনারা একটু জানেন, আপনাদের কাজে লাগবে। আমি গবেষণা করে দেখেছি দুনিয়াতে আর কোনো কিতাবে নাই যে ওলি আল্লাহ পীর মুর্শিদ মানুষের সামনে মাথা নত করলে শিরিক হয়। 2টা কিতাবে আছে, তার একটা কিতাব হচ্ছে ফতোয়ায়ে আজগুবি। ফতোয়ায়ে আজগুবি। জোরে বলেন, ফতোয়ায়ে আজগুবি। দ্বিতীয় কিতাবের নাম হচ্ছে কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ, কিতাবুল। এই 2 কিতাব ছাড়া আর কোনো কিতাবে নাই যে মাথা নত করলে শিরিক হবে। সুনানে আবি দাউদের হাদিস, কিতাবুল আদব, হাদিস নম্বর 5225, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আকানা ফি আব্দুল কায়াস ক্বালা লাম্মা কাদিমনাল মদিনাতা ফাজআল লানা তাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিল ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলা। নবীজির সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু আনহু, যার বাড়ি ছিল ইরাকের বসরা নগরীতে, তিনি বলেন আমরা যখন মদিনায় আসতাম রাসূলের পাকের দরবারে এসে আমাদের ঘোড়া বা উট থেকে নেমে নবীজির হাত মোবারক এবং পা মোবারকে চুম্বন করতাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কাকে বলে? একটা সংজ্ঞায় নবীজির কাজ, নবীজির কথা এবং নবীজির সম্মতি, এই 3টার সমন্বয় হলো হাদিস। আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা নবীজির কদমে চুম্বন করেছেন, কদমবুসি করেছেন। নবীজি জীবনে কোনোদিন বলেন নাই এই শিরিক শিরিক, খবরদার মাথা নিচে করিস না। অথচ আমার নবী কি বলেন? বুখারী শরীফের 1344 নম্বর হাদিসের শেষের অংশ, ওয়াইন্নাল্লাহি মা কাফু আলাইকুম লাম তুশরিকু বাদি। আল্লাহর কসম, আমি নবী ভয় করি না আমি ইন্তেকালের পর আমার উম্মত শিরক করবে। নবী ভয় করে না, সব মোল্লারা ভয়ের ঠেলায় বসে। কি কথাটা ঠিক না বেঠিক? এই জন্য কদমবুসি এটা সুন্নতে সাহাবী। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? সূরা মায়েদার 101 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মূল মিশরি ছাপায়, বাংলার অনুবাদে আবার এটা চুরি করছে, আমি দেখছি। এই হাদিসটা অনুবাদের সময় বাদ দিছে, মূল মিশরি ছাপা। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন যে তাফসীর ইবনে কাসির অনুবাদ করছে এটার মধ্যে আছে, কিন্তু এই হোসাইনি মাদানী প্রকাশন থেকে যেটা করছে ওটার মধ্যে হাদিস বাদ দিছে। নবীজি একসময় রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ পরে আমার নবীজির কদমে চুম্বন করতে লাগলেন। চুম্বন করতে করতে নবীজি একসময় নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় ওর কেউ বেয়াদবি করেছে যে পাও ধরে মাপসা কি আছে না কেন ওইখানে গেলে। এই জন্য আমার দয়াল বলছেন, বাবা পাও তো পাও, যদি তা পাও সব পাও কি পাও, যদি পায়ের মতো পা পাও ওই জায়গায় একটা ভক্তি দেখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আমরা তো যেই পায়ে ভক্তি দিলে নিয়ামত, ওই জায়গায় আমরা ভক্তি দিই। ঠিক না বেটি? ঠিক না বেটি? বাবারা বন্ধুরা, যাও কদমবুসি করবেন, এটা সাহাবীদের সুন্নত, শিরিক না। যারা শিরিক বলবে তাদের ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ করে পেলাম, মাদারীপুরের ভিতরে যত মানুষ আছে আমি চ্যালেঞ্জ করে পেলাম, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 5225, যদি এই হাদিস না পান তবে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আউলিয়া সেখানে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছে, আহ্বায়ক আছে, আমাদের কুলপুদ্দি চিশতিয়া দরবার শরীফ পীর সাহেব আছেন, আমার খুব মহব্বতের লোক। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করে আমাকে পাবেন ইনশাল্লাহ। যদি হাদিস এটা না পান, কদমবুসি না পান, জীবনে কোনোদিন ওয়াজ করবো না, এই মুখ আপনাকে দেখাবো না, চ্যালেঞ্জ করে গেলাম। কদমবুসি সুন্নত, এটাকে শিরিক যারা বলবে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সেই মক্কার কাবাঘর, কাবাঘরের রুকনে ইয়ামিন,
রুকনে মিন থেকে আগাইলে মাকাম ইব্রাহিম। এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, রোজা রাখলে রোজা কবুল হয়, হজ রাখলে হজ কবুল হয়, যাকাত দিলে যাকাত কবুল হয়। এই জায়গা মারা গেলে আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নম্বর 4712। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আন্না রাসূলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকাম। কোন মানুষ যদি মক্কার ওই কাবা ঘরে রুকন আর মাকাম ইব্রাহিমের মাঝখানে অবস্থান করে, ফা সাল্লা নামাজ আদায় করে, ওয়া সামা রোজা রাখে, সুম্মা লাকি আল্লাহে মক্কার ঘরে নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে দুই জায়গা মারা যায়, ওয়া হুয়া মুবগিদান লি আহলি বাইতি মুহাম্মাদিন। কিন্তু অন্তরে যদি আলী ফাতেমা হাসান এবং হুসাইনের হিংসা থাকে, দাখালান নার। নবী বলেন, মক্কার ঘরের নামাজ রোজা তার কাজে আসবে না, ওই ব্যক্তি চলে যাবে দোজখের মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন ইমাম হোসাইন কি জিনিস? মক্কার ঘরে নামাজ পড়বেন, ইমাম হোসাইনের বিরুদ্ধে কথা বলবেন, তো আপনার মক্কার ঘরের নামাজ, মক্কার ঘরের নামাজ, আরে সেই ক্ষেত্রে তো বাংলাদেশের মসজিদের নামাজ তো কিছুই না, ঠিক না বেঠিক? মক্কার ঘরের নামাজ কবুল হবে না যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে একটু হিংসা দেখান। কিসের হোসাইন? ওই যে ওখানে হোসাইনের মাহফিল, ওই যে ভণ্ডামি শুরু হয়ে গেছে। এই কথার অর্থই হলো আপনি ইমাম হোসাইনের বিরোধিতা করেন, ঠিক না বেঠিক? আমাদের আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু যার স্মরণে এই মাহফিলটা এখানে সাজাইছে আমরা, তিনি হলেন জান্নাতের সন্তান। ধরে বলেন ঠিক না বেঠিক? ধরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ইমাম হোসাইনকে ধারণ করেন, নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। ইমাম হোসাইনকে মহব্বত করেন, দাড়ি টুপি রাখেন, এটা আল্লাহর দরবারে ইজ্জত পাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ইমাম হোসাইনের বিরোধিতা করে মক্কার ঘরে নামাজ সাজা পড়লেও কাজ হবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকল বলেন আমিন। এই জন্য ইমাম হোসাইন আমাদের কাছে ইমানি চেতনা, ইমাম হোসাইন আমাদের কাছে কালেমা, ইমাম হোসাইন আমাদের কাছে, ইমাম হোসাইন হক বাতিলের পার্থক্যকারী, ইমাম হোসাইন জান্নাতের সর্দার। ইমাম হোসাইনকে যারা ভালোবাসবে তারাও ইমাম হোসাইনের সাথে থাকবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তার সাথেই থাকবে। সুতরাং আজকে যারা ইমাম হোসাইনকে মাওয়াদ্দাত করলো, মহব্বত করলো, এই হাদিস অনুসারে কিয়ামতে থাকবে। ধরে বলা ঠিক না ভাই? ঠিক। এই জন্য পরা বন্ধুরা আমার, এই কারবালার চেতনা, কারবালার শিক্ষা, হক আর বাতিলের শিক্ষা, এটা আমাদের সকলের কি করতে হবে? অনুধাবন করতে হবে। এই কারবালা থেকে আমাদের হক বাতিল চিনে আমাদের জীবনকে গঠন করতে হবে। সুতরাং যেই পীরের দরবারে ইমাম হোসাইন আছে, মাওলা আলী আছে, ওই পীর হক, ওই পীরের বেলায়েত আছে। যেই পীরের দরবারে লক্ষ লক্ষ মুরিদান, কিন্তু ইমাম হোসাইন নাই, মাওলা আলী নাই, ওই পীরের বেলায়েত নাই, হোক তার লক্ষ লক্ষ মুরিদান। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মাওলা আলী হচ্ছেন বেলায়েতের মহাসমুদ্র, বেলায়েতের সম্রাট। ওই সমুদ্রের সাথে যেই পীরের সম্পর্ক নাই, সেই পীর কোনোদিন বেলায়েত আলা পীর হইতে পারে না। এই জন্য আমরা আপনারা চিনি নাই, কিন্তু খাজা গরিব নওয়াজ চিনে গেছেন আমার মাওলা ইমাম হোসাইনকে। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেছেন, শাহস্তে হোসাইন, বাদশাহ হস্তে হোসাইন, দিন হস্তে হোসাইন, দিন পানা হস্তে হোসাইন, সত্তাত নাদার কাস্তে দায়াজিন, হককে বেনায়ে লা ইলাহা আস্তে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনি সম্রাট, হোসাইনি বাদশাহ, হোসাইনি ধর্ম, হোসাইনি ধর্মের আশ্রয়স্থল। মাথা দিয়েছেন কিন্তু হাত দিয়ে এজিদের কাছে বায়াত নেন নাই। ঠিক না ভাই? প্রকৃতপক্ষে হককে বেনায়ে লা ইলাহা আস্ত হোসাইন, প্রকৃতপক্ষে লা ইলাহার ভিত্তি হচ্ছে ইমাম হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কালেমা মানেন, ইমাম হোসাইন মানেন না, সুতরাং আপনি হক পথে নাই। নামাজ মানেন, ইমাম হোসাইনকে মানেন না, আপনি হক পথে নাই। রোজা রাখেন, ইমাম হোসাইনকে মানেন না, আপনি হক পথে নাই। জিকির মানেন, আপনি ইমাম হোসাইনকে মানেন না, আপনি হক পথে নাই। জোরে বলেন ঠিক না ভাই? বাবারা বন্ধুরা মা, কারবালার ময়দানে ইমাম হুসাইন পাক 10 মুহররম রাত্রিবেলা, অটিনজিয়া রাত্রে ইমাম হুসাইন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বললেন যে তোমরা যারা আছো, ওরা তো আমার রক্তের পিপাসু, তোমরা চলে যাও। তোমরা তো আমার মহব্বতে আছো, আমাকে ভালোবাসো, তোমরা চলে যাও। আমি একাই ইমাম হুসাইন এখানেই থাকবো। এখান থেকে শিক্ষা নেবেন আপনারা। ইমাম হোসাইনের আজাদারি, আজাদার মানে চোখের পানি। ইমাম হোসাইনের জন্য কান্না আমার রাসূলুল্লাহর সুন্নাত। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের জন্য দুই এক ফোঁটা চোখের পানি যে ব্যক্তি ফেলাবে, এটা সুন্নতে রাসূলুল্লাহ আদায় হয়ে গেল। কেন? সাওয়ায়েকে মুহরিকার কিতাবের ভিতরে ইমাম হায়দার উল্লেখ করেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম ইমাম হোসাইনের কারবালার জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মাওলা আলী কেঁদেছিলেন। যাও, আমি ওদিকে যাব না। রাত্রিবেলা বললেন, তোমরা আমার সঙ্গী সাথী, তোমরা চলে যাও, আমি একাই কারবালা শহীদ হব।
তো কেউ যায় না। বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার সামনে গেলে আমি কষ্ট পাবো, ঠিক আছে মশালগুলো নিভে দাও। সব মশালগুলো নিভে দিল, অন্ধকার হয়ে গেল। ইমাম হুসাইন অনেকক্ষণ পর ভাবলেন হয়তো